আসসালামু আলাইকুম, আমি সিফাত ইসলাম মনিক। আজকে দেখাবো অটোক্যাডে আমরা বিভিন্ন কমান্ডের কাজ। প্রথমে আমরা অটোক্যাডটি একটি ক্লিক করে অন করে নিব। কিছুক্ষণ আমাদের ওয়েট করতে হবে অটোক্যাড সফটওয়্যারটি ওপেন হওয়ার জন্য। আমরা দেখতে পাচ্ছি সফটওয়্যারটি লোডিং হচ্ছে। সফটওয়্যারটি ওপেন হওয়ার পর আমরা বিভিন্ন আমাদের ফাইলগুলো শো করবে। এখান থেকে আমরা নিউ এ ক্লিক করব। নিউ ক্লিক করার পর এরকম গ্রাফ পেজের মতো দেখা যাবে। এটা অফ করার জন্য আমরা কি করব? গ্রিডগুলো অফ করার জন্য এখান থেকে আমরা গ্রিড মোড অফ করতে পারি, অথবা আমরা F7 প্রেস করে F7 প্রেস করে কিবোর্ড থেকে F7 প্রেস করলেও গ্রিড মোড অফ হয়ে যাবে। এভাবে আমরা খুব সহজে গ্রিড অফ করতে পারি। তারপর আমরা দেখতে পাচ্ছি কি ফাইল আছে, ফাইল মেনু থেকে নিউ কোনো আমরা নতুনভাবে একটি অটোক্যাড ফাইল ওপেন করতে নিউ শিট ওপেন কোনো ফাইল আছে। অটোক্যাডের মধ্যে বিভিন্ন ফাইল আছে, যেমন আমাদের এই ফাইলগুলো আমরা ওপেন করতে ক্যাডের আমরা ওপেন ব্যবহার করতে পারি। তারপর আছে ফাইল মেনু থেকে আমরা দেখতে পাচ্ছি ওপেন শিট, লোড, ক্লোজ। আমরা এই ফাইলটি ক্লোজ করার জন্য সেভ কন্ট্রোল এস প্রেস করতে পারি, অথবা এখান থেকে সেভ দিতে পারি। সেভ এস একটি নিউ ডকুমেন্ট ওপেন করার পর আমরা সেভ করার জন্য সেভ এসে ক্লিক করে একটি নামে সেভ করব। যেমন এখানে দেখাচ্ছে ড্রয়িং 1, এখানে আমরা একটা নাম লিখে সেভ করতে পারি। তারপর ফাইল মেনু থেকে আমরা ড্রয়িং কনভার্ট, পেজ সেটআপ, প্লট, ভিউ, পাবলিকেশন, ড্রয়িং ইউনিটস, প্রপার্টিস, এক্সিটে ক্লিক করা বা কিবোর্ড শর্টকাট হলো কন্ট্রোল কিউ প্রেস করলে আমরা এই সফটওয়্যার থেকে বের হয়ে যাব। তারপর আমরা দেখতে পাচ্ছি কি এডিটের মধ্যে বিভিন্ন আছে কার্ট, কপি, কার্টের কিবোর্ড শর্টকাট কন্ট্রোল এক্স কপি, কন্ট্রোল সি, পেস্টের কন্ট্রোল বি, আর ডিলেট, এই বিভিন্ন এগুলো আমরা কিবোর্ড চেপে আমরা করতে পারি শর্টকাট। তারপর আছে ভিউ থেকে রিডো, রেনো, রিওয়াল, জুমের মাধ্যমে আমরা কোনো কিছু জুম করতে পারি। প্যান কমান্ডের সাহায্যে কোনো কিছু মুভ করতে পারি। এখন আমরা একটা প্যান কমান্ডের মাধ্যমে কোনো কিছু আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় সরাতে পারি। অরবিট, এটি মূলত 3Dর ক্ষেত্রে অধিক ব্যবহৃত হয়। ভিউ পয়েন্ট, 3D ভিউ, 2D থেকে 3D কনভার্ট, এবং 2D থেকে 3D, 3D থেকে 2D করতে আমরা এগুলো ব্যবহার করি। তারপর আছে হাইড ডিসপ্লেতে ইউসিএস অরিজিন, আমরা ইউসিএসটাকে একটা নির্দিষ্ট জায়গায় সেট করার জন্য, ও বিভিন্ন টুলবার্স ইনচার্ট, বিভিন্ন ড্রয়িং ইনচার্ট, ইউনিট 3D এগুলোর জন্য ফরম্যাট থেকে এগুলো আছে। আমরা এখান থেকে টুলস মেনু থেকে বিভিন্ন টুলস বার, ইউসিএস আইকন, ড্র, ইটিসি। তারপর আছে কি ড্রয়িং, ড্র ড্র থেকে আমরা কি করতে পারবো? লাইন কমান্ডের সাহায্যে একটি লাইন আঁকতে পারবো। ইএসসি প্রেস করে আমরা যে কোনো এ থেকে বের হয়ে যেতে ইএসসি, ঠিক আছে। আমরা লাইন আঁকতে পারবো। ডিলেট দেওয়ার জন্য কিবোর্ড থেকে ডিলেট প্রেস করব। ড্রতে আরও আছে কি বিভিন্ন সূর্যের মতো রশ্মি, বিভিন্ন মাপ অনুযায়ী আমরা রশ্মি নিতে পারবো ইএসসি চেপে। তারপর আছে পলিলাইনের সাহায্যে আমরা বিভিন্ন লাইন নিতে পারবো। ইএসসি চাপলে ভাবলে এই লাইন জয়েন্ট হয়ে থাকবে পলিলাইন। তারপর আছে পলিগনের সাহায্যে আমরা বিভিন্ন লাইন নিতে পারবো। তারপর 3D পলিলাইন, রেক্টেঙ্গুলার সাহায্যে আমরা রেক্টেঙ্গুলার নেব। তারপর আছে আর্স 3 পয়েন্টকে ক্লিক করে আমরা একটি আর্স আঁকবো। আর্স অর্ধবৃত্ত। ডোনাট কমান্ডের সাহায্যে ডোনাট
স্পেলিং, ইলিপস, ব্লক, টেবিল, গ্রেডিয়ান্ট বিভিন্ন আছে। টেক্সট আমরা ইনপুট করতে পারবো। ডাইমেনশন থেকে বিভিন্ন আমরা মাপ যোগ দেখতে পারবো। এখান থেকে এখানে মাপ কত এটা দেখতে পারবো। যেহেতু আমরা এখানে পেজ সেট আপ করিনি তাই এই মান শো করছে। পেজ সেট আপ করে নিলে আমরা সঠিক মান দেখতে পারবো। তারপর এখান থেকে আছে লিনিয়ার, অ্যাঙ্গুলার, কৌণিক মাপ নিতে কৌণিক মাপ, ডায়ামিটার, বৃত্তের রেডিয়াস এগুলো আমরা মাপতে পারবো। তারপর আছে মডিফাই টুলবার। মডিফাই টুলবার থেকে কোনো কিছু মুভ, রোটেট, স্কেচ, বিভিন্ন জয়েন্ট ইত্যাদি, অবজেক্ট, উইন্ডো, হেল্প, এক্সপ্রেস। আস্তে আস্তে আমরা এগুলো সব কিছুরই কাজ দেখাবো। এগুলো সব অটোক্যাডের কাজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকে শুধু একটু বেসিক আলোচনা করলাম, আগামী দিন এগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।